নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, যখনই কোনো জ্যোতিষী আপনার কুষ্টি দেখে বলেন আপনার তো রাক্ষসগণ, তখনই আপনার বুকের ভেতরটা কি একটু কেঁপে ওঠে না? মনে হয় না আমি কি তবে খারাপ কোনো মানুষ? আমার মধ্যে কি কোনো নেতিবাচক শক্তি আছে? কেন আমার জীবনে এত রাগ, এত জেদ আর এত লড়াই? আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি কোনো ভয় দেখাবো না, বরং জ্যোতিষশাস্ত্রের এমন এক চরম সত্য আপনাদের সামনে তুলে ধরবো যা এর আগে কেউ আপনাকে বলেনি। আজ আমরা জানবো রাক্ষসগণ মানেই কি আসলেও খারাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে পূর্বজন্মের কোনো এক ভয়ঙ্কর অধরা শক্তি এবং কোনো অসমাপ্ত মিশন। যারা নিজেদের রাক্ষসগণ ভেবে আজ পর্যন্ত হীনমন্যতায় ভুগেছেন, তাদের আজকের এই ভিডিওটি দেখার পর নিজেদের ভাগ্য নিয়ে গর্ববোধ করবেন তারা। তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনার আত্মার আসল পরিচয় আপনার সামনে আসতে চলেছে। প্রথমেই আসি ভুল ধারণা ভাঙা এবং রাক্ষসগণটা আসলেই কি। প্রথমে একটা বড় ভুল ধারণা ভেঙে দিই। জ্যোতিষে 3টি গণ আছে, দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ। অনেকেই মনে করেন বা ভাবেন দেব মানেই দেবতা, রাক্ষসগণ আর মানুষ মানে রাক্ষসের মতো ক্রূর। এটা সম্পূর্ণ ভুল ধারণা। গণ আসলে আপনার চরিত্র বা স্বভাব নয়, গণ হলো আপনার আত্মার এনার্জি বা ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন। মনে করুন বাজারে 3 ধরনের গাড়ি আছে। একটা খুব শান্ত আরামদায়ক ফ্যামিলি কার, যেটা নরগণ। একটা অত্যন্ত সুন্দর মসৃণ বিলাসবহুল গাড়ি, এটা দেবগণ। আর একটা হলো জিপ বা মিলিটারি ট্যাঙ্ক, এটা হলো রাক্ষসগণ। মিলিটারি ট্যাঙ্কের কাজ কি? শহরের মসৃণ রাস্তায় আরামসে চলা না, তার কাজ হলো দুর্গম পাহাড়ে যুদ্ধ করা, লড়াই করা। রাক্ষসগণ হলো সেই মিলিটারি ট্যাঙ্কের মতো তীব্র এনার্জি। এরা খারাপ নয়, এরা উগ্র এবং লড়াকু। আসি পূর্বজন্মের রহস্য নিয়ে। পূর্বজন্মে আপনি কে ছিলেন? পূর্বজন্মের কোন রহস্য লুকিয়ে আছে এই রাক্ষসগণের পেছনে? জ্যোতিষ এবং আধ্যাত্মিক শাস্ত্র অনুযায়ী রাক্ষসগণের আত্মারা পূর্বজন্মে সাধারণ কোনো মানুষ ছিলেন না। তীব্র কোনো অপূর্ণ ইচ্ছা, পূর্বজন্মে এই আত্মারা হয়তো চরম ক্ষমতা, আধিপত্য বা কোনো বড় লক্ষ্য পূরণের খুব কাছাকাছি গিয়েও তা অর্জন করতে পারেননি। সেই তীব্র আকাঙ্ক্ষা বা জেদ নিয়েই তারা দেহত্যাগ করেছিলেন। এবার আসি উগ্র শক্তির উপাসক। এরা পূর্বজন্মে মা কালী, ভগবান শিব বা মা দুর্গার মতো উগ্র ও উচ্চ স্তরের তান্ত্রিক বা সাধক ছিলেন। শক্তির আরাধনা করার কারণে এদের আত্মার এনার্জি সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। রক্ষক বা যোদ্ধা, এরা পূর্বজন্মে হয়তো কোনো রাজ্য বা ধর্মের রক্ষক ছিলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে প্রাণ হারিয়েছেন। তাই এই জন্মে এদের ডিএনএতে বা অবচেতন মনে সেই লড়াকু মানসিকতা এবং জেদ থেকে যায়। এরা জীবনে কোনো কিছু সহজে পায় না, কারণ প্রকৃতি এদের বড় কোনো যুদ্ধের জন্য প্রস্তুত করে। রাক্ষসগণের 3টি বাস্তব লক্ষণ এবং অদ্ভুত ক্ষমতা বলবো। আপনারা যারা ভিডিওটি দেখছেন একটু মিলিয়ে দেখুন তো আপনাদের জীবনের সাথে এই কথাগুলো মিলছে কিনা। লক্ষণ 1, তীব্র ষষ্ঠ ইন্দ্রিয় বা পাওয়ার অফ সিক্স সেন্স। রাক্ষসগণের মানুষদের ইনটুইশন পাওয়ার তীব্র, মারাত্মক তীব্র হয়। আপনার সাথে ভালো বা খারাপ কিছু ঘটার আগেই আপনার মন কুগাইতে শুরু করবে। কোনো মানুষ আপনার সামনে ভালো সেজে ভেতরে ক্ষতি চাইলে আপনি তার চোখের দিকে তাকিয়েই তার আসল রূপ ধরে ফেলবেন। লক্ষণ 2, পরিবেশের এনার্জি বুঝতে পারা। আপনি কোনো পুরনো বাড়ি, ফাঁকা রাস্তা বা কোনো নেতিবাচক জায়গায় গেলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ আপনার আত্মা নেতিবাচক শক্তি বা অশরীরী ভাইব্রেশন সাধারণ মানুষের চেয়ে অনেক আগে টের পায়। লক্ষণ নাম্বার 3, জীবনের চরম উত্থান পতন ও একাকিত্ব। এরা ভিড়ের মধ্যে থেকেও একা। এদের মন সবাই বুঝতে পারে না। এরা জীবনে হুট করে যেমন উঁচুতে ওঠে, আবার হুট করে মাটিতে আছাড় খায়। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? এরা ফিনিক্স পাখির মতো ছাই থেকে আবারও বেঁচে ফেরে। কোনো পরিস্থিতিতে এদের দাবি রাখতে পারে না। বাস্তব জীবনের একটা কেস স্টাডি বলি। আমার জ্যোতিষ জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে আমার কাছে এক ভদ্র মহিলা এসেছিলেন। ওনার রাক্ষসগণ। উনি খুব কান্নাকাটি করেছিলেন যে ওনার পরিবারের সবাই ওনাকে ভুল বোঝে, ওনার রাগ বেশি এবং ওনার বৈবাহিক জীবনেও সমস্যা চলছে। ওনার মনে হচ্ছিল যে ওনার গণের জন্যই হয়তো এই অভিশাপ। আমি ওনার কুষ্টি দেখে ওনাকে শুধু একটাই কথা বলেছিলাম, আপনার গণ আপনার অভিশাপ নয়, আপনার আশীর্বাদ।
আপনি ভুল জায়গায় নিজের এনার্জি খরচ করছেন। আমি ওনাকে ওনার কেরিয়ারে ফোকাস করতে বলি এবং কিছু বিশেষ প্রতিকার দিই। আজ মাত্র কয়েক মাসের মধ্যে উনি একটি বড় অর্গানাইজেশনের লিডারশিপ পজিশনে আছেন এবং ওনার পরিবারও ওনাকে সম্মান করতে বাধ্য হয়েছে। আসলে রাক্ষসগণের এনার্জিকে যদি আপনি সঠিক দিকে চ্যানেল বা চালিত করতে না পারেন, তবে তা আপনার জীবনকে পুড়িয়ে ছারখার করে দেবে। আসে প্রেম, বৈবাহিক জীবন নিয়ে। লাভ এবং ম্যারিড লাইফ কেমন যাবে? রাক্ষসগণের মানুষরা প্রেমে পড়লে অত্যন্ত সৎ, একনিষ্ঠ, লয়াল হন। এরা পার্টনারের জন্য নিজের সবটা উজাড় করে দিতে পারেন, কিন্তু সমস্যা হয় এদের তীব্র অধিকারবোধ বা পজেসিভনেস এবং সন্দেহের প্রবণতার কারণে। এরা পার্টনারের কাছ থেকেও একই রকম 100% সততা আশা করেন, যা না পেলে সম্পর্কে মারাত্মক অশান্তি হয়। আসবো বৈবাহিক জীবনে। এদের বৈবাহিক জীবনে প্রায় মতবিরোধ বা ইগোর লড়াই দেখা যায়। যদি জীবনসঙ্গী দেব বা নরগণের হয়, তবে রাক্ষসগণের মানুষের উগ্রতা কিছুটা শান্ত হয়, কিন্তু পার্টনারও যদি রাক্ষসগণের হয়, তবে সংসারে হরদম তুলকালাম অশান্তি লেগে থাকে। তবে এরা যতই রাগ দেখান না কেন, বিপদের দিনে পরিবারের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে রক্ষা করেন। একটি বাস্তব জীবনের অভিজ্ঞতা শেয়ার করি। একটা খুব চেনা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমার কাছে একটি তরুণ ছেলে আসে, যার রাক্ষসগণ। সে তার প্রেমিকার একটা ছবি আর তার বার্থ ডিটেলস নিয়ে এসে কেঁদে ফেলেছিলেন। ছেলেটি বলল, দিদি, আমি মেয়েটিকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তার সব দায়িত্ব আমি নিই, তাকে চোখে চোখে রাখি, কিন্তু ইদানিং সে বলছে আমি নাকি তাকে স্পেস দিই না, তাকে সন্দেহ করি, আমাদের রোজ অশান্তি হয়। আমি যখন ওনার পার্টনারের বার্থ ছক দেখলাম, বুঝলাম যে সে হলো দেবগণের। এখানেই আসল সমস্যা। রাক্ষসগণের মানুষ যখন কাউকে ভালোবাসে, সে তার উপর 100% অধিকার দাবি করে। এরা পার্টনারের জন্য প্রাণও দিতে পারে, কিন্তু পার্টনারের কার সাথে কথাবার্তা করছে বা কোথায় যাচ্ছে সবটা সে জানতে চায়। দেব বা নরগণের পার্টনাররা এই তীব্র অধিকারবোধকে অনেক সময় সন্দেহ বা দমবন্ধ পরিবেশ মনে করে ভুল বোঝে। আর বৈবাহিক জীবনে যদি স্বামী স্ত্রী দুজনেই রাক্ষসগণ হয়, তবে সংসার যেন কুরুক্ষেত্রের ময়দান। কেউ কারো কাছে মাথা নোয়াতেই চায় না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাইরের কোনো শক্তি আসুক সেই পরিবারে আঘাত করতে, এই রাক্ষসগণের স্বামী স্ত্রী তখন দুর্গার মতো সামনে দাঁড়িয়ে পুরো পরিবারকে আড়াল করে রক্ষা করে। তাই রাক্ষসগণের ভাই বোনেদের উদ্দেশ্যে আমার পরামর্শ, প্রেমে বা বিয়েতে অন্ধ অধিকার বোধ একটু কমান। পার্টনারকে শ্বাস নেওয়ার জায়গা দিন। নিজের রাগ বা ইগোকে সংসারের শান্ত পরিবেশ নষ্ট করতে দেবেন না। একটু মানিয়ে নিলে আপনার যে বিশ্বস্ত জীবনসঙ্গী আর কেউই হতে পারে না। এবার আসবো আর্থিক স্টেবিলিটি এবং কেরিয়ার নিয়ে আলোচনায়। এদের আর্থিক জীবন রোলার কোস্টারের মতো হয়, কখনো বিপুল টাকা, আবার কখনো হঠাৎ চরম আর্থিক সংকট। তবে এরা কখনোই দমে যান না। এদের টাকা উপার্জনের ক্ষমতা অসাধারণ এবং এরা নিজের চেষ্টাতেই জীবনের বড় সম্পত্তি তৈরি করেন। এবার আসবো শিক্ষার্থী এবং পেশা নিয়ে। রাক্ষসগণের ছাত্রছাত্রীরা খুব বুদ্ধিমান ও জেদি হয়। এরা যে বিষয়ে একবার মন দেয় তা শেষ করেই ছাড়ে। এদের জন্য লিডারশিপ বা চ্যালেঞ্জিং পেশা সবচেয়ে সেরা, যেমন পুলিশ, মিলিটারি, ডিফেন্স, রাজনীতি, বড় ব্যবসায়ী, সার্জন, ওকালতি বা জুডিশিয়ারি লাইন এবং আধ্যাত্মিক ক্ষেত্র বা জ্যোতিষশাস্ত্র। যেখানেই ঝুঁকি বা শাসন করার ক্ষমতা আছে, সেখানেই এরা সফল হন। সাধারণ 9টা 5টার চাকুরিতে এরা সহজে মানিয়ে নিতে পারে না। এবার আসি, শূন্য থেকে কোটিপতি হওয়ার জেদ এদের প্রচুর। একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা বলি। টাকা পয়সার ব্যাপারে রাক্ষসগণের জীবনটা কোনো সিনেমার চেয়ে কম নয়। আমার কাছে আসা এক ক্লায়েন্টের উদাহরণ দিই। ভদ্রলোক আজ থেকে 5 বছর আগে পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছিলেন। ব্যবসায় পার্টনারের ধোঁকা খেয়ে কোটি টাকার ঋণের মাথায় বসেছিলেন। ওনার বাড়ির লোক ভেবেছিল উনি হয়তো আত্মহত্যা করবেন, কিন্তু ওনার কুষ্টি ছিল রাক্ষসগণ। উনি আমাকে এসে বলেছিলেন, দিদি, আমি শেষ হয়ে গেছি ঠিকই, কিন্তু আমি হার মানব না। আপনি শুধু বলুন আমি আবার কবে ঘুরে দাঁড়াতে পারবো। এইটাই হলো রাক্ষসগণের আসল ক্ষমতা। এরা ছাই থেকে ফিনিক্স পাখির মতো বেঁচে ফেরে। আজ 5 বছর পর উনি সেই ঋণ তো শোধ করেছেনই, উপরন্তু ওনার এখন নিজস্ব 2টো বড় ফ্যাক্টরি আছে। এদের আর্থিক জীবন রোলার কোস্টারের মতো হয়, কখনো এরা কোটিপতি তো কখনো শূন্য।
কিন্তু এরা কখনোই টাকার অভাবে সারা জীবন বসে থাকে না। এদের উপার্জনের খিদে আর জেদ এদের আবারও উপরে টেনে তোলে। এবার আসবো ছাত্রছাত্রী এবং পেশা নিয়ে। যেসব বাবা মারা এই ভিডিওটি দেখছেন এবং ভাবছেন আপনার রাক্ষসগণের সন্তানকে শান্ত কোনো চাকুরিতে বসাবেন, এই ভুলটা করবেন না। রাক্ষসগণের ছাত্রছাত্রীরা প্রচন্ড বুদ্ধিমান ও একগুঁয়ে হয়। এদের টেবিল জবের 9টা 5টার চাকুরিতে বাঁধতে গেলে এরা কিন্তু ডিপ্রেশনে চলে যাবে। এদের এমন পেশায় পাঠান যেখানে ঝুঁকি আছে, শাসন করার ক্ষমতা আছে, যেমন পুলিশ, মিলিটারি বা ডিফেন্স ফোর্স, ওকালতি বা জুডিশিয়ারি, সার্জন, বড় ডাক্তার, রাজনীতি অথবা রিস্কি কোনো ব্যবসা। যেখানেই এরা লিডার বা প্রধান হতে পারবে সেখানেই এরা সোনা ফলাবে। সাধারণ চাকুরিতে এরা বসের অন্যায় সহ্য করতে পারে না, ফলে বারবার চাকুরি ছেড়ে দেয়। আসবো পরবর্তী আলোচনায় স্বাস্থ্য এবং আয়ু নিয়ে, হেলথ অ্যান্ড লংজিভিটি। যেহেতু এদের শরীরে এবং মনে এনার্জির মাত্রা খুবই বেশি থাকে, তাই এদের প্রধান সমস্যা হয় অতিরিক্ত মানসিক চাপ, লিভারের সমস্যা, হাই ব্লাড প্রেশার এবং ঘুমের অভাব। অতিরিক্ত রাগ এবং টেনশনের কারণে এদের হজমের সমস্যা বা পেটের রোগ লেগেই থাকে। এদের চোখ সাধারণত খুব তীক্ষ্ণ ও আকর্ষণীয় হয়, তবে চোখের সমস্যা বা মাথার যন্ত্রণার প্রবণতাও দেখা যায়। এবার আসে আয়ু। এদের জীবনী শক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি হওয়ায় এরা বড় বড় রোগ বা দুর্ঘটনা থেকেও অলৌকিকভাবে বেঁচে ফেরেন। স্বাস্থ্যের ব্যাপারে রাক্ষসগণের মানুষদের একটা অদ্ভুত অলৌকিক ক্ষমতা থাকে। আমার এক দিদির কথা মনে পড়ছে। ওনার একটা মারাত্মক পথ দুর্ঘটনা হয়েছিল। ডাক্তাররা তো আশাই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু অলৌকিকভাবে মাত্র 3 মাসের মধ্যে উনি সুস্থ হয়ে নিজের পায়ে হেঁটে বাড়ি ফেরেন। রাক্ষসগণের মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি এবং বেঁচে ফেরার ইচ্ছা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি হয়। এরা যমরাজের মুখ থেকেও প্রাণ কেড়ে নিয়ে ফিরে আসতে পারে। এবার আসি পরামর্শ এবং শারীরিক সমস্যা নিয়ে। এদের একটা বড় সমস্যা হলো এদের শরীরের ভেতরে তীব্র এনার্জি বা আগুন। এরা সারাদিন এত বেশি চিন্তা করে এবং এদের মাথার ভেতর এত প্ল্যান চলে যে এরা প্রধান সমস্যা হয় অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা, ঘুমের অভাব, হাই ব্লাড প্রেশার। অতিরিক্ত রাগ আর উত্তেজনার কারণে এদের লিভার এবং পেটের সমস্যা বা গ্যাস অম্বল লেগেই থাকে। তাই আমার পরামর্শ, শরীর সুস্থ রাখতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 10 মিনিট মোবাইল দূরে রেখে নিজের শ্বাস প্রশ্বাসের গতিতে মন দিন, যাকে আমরা প্রাণায়াম বলি। আর শরীর ঠান্ডা রাখতে জল বেশি করে খাবেন। আসি ভ্রমণ যোগ। রাক্ষসগণের মানুষরা সাধারণত অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর ভ্রমণ খুব পছন্দ করেন। এরা কোনো শান্ত জায়গায় অলসভাবে বসে থাকার চেয়ে ঐতিহাসিক স্থান, পুরনো কেল্লা, পাহাড় বা গভীর জঙ্গলে ঘুরতে ভালোবাসেন। এদের জীবনে কর্মসূত্রে বা ব্যবসার কারণে প্রচুর দূরপাল্লার এবং বিদেশ ভ্রমণের যোগ তৈরি হয়। অনেক সময় এরা নিজের জন্মস্থান ছেড়ে দূরে বা বিদেশে গিয়েই ভাগ্যোন্নতি করেন। জন্মভূমি ছেড়ে দূরে ভাগ্যোন্নতি এদের। খেয়াল করে দেখবেন রাক্ষসগণের মানুষরা কিন্তু শান্ত বা অলসভাবে কোথাও বসে ছুটি কাটাতে পছন্দ করে না। এরা যদি দীঘাতেও বেড়াতে যায়, সমুদ্রের পাড়ে বসে থাকার চেয়ে এরা অ্যাডভেঞ্চার খুঁজবে। পাহাড়ে গেলে ট্রেকিং করতে চাইবে। এদের ভ্রমণ যোগ খুব তীব্র হয়। সবচেয়ে বড় জ্যোতিষ সত্য হলো রাক্ষসগণের মানুষরা সাধারণত নিজের জন্মস্থানে বা নিজের চেনা গণ্ডির মধ্যে থাকলে ততটা সফল হতে পারে না। এরা যখনই নিজের বাড়ি বা রাজ্য ছেড়ে দূরে বা বিদেশে যায়, তখনই এদের এই ভাগ্যের চাকাটা ঘুরতে শুরু করে। কর্মসূত্রে, ব্যবসার প্রয়োজনে বা ভ্রমণের কারণে এদের জীবনে প্রচুর বিদেশ ভ্রমণ বা দূরপাল্লার যাত্রা লেখাই থাকে। তাই আপনি যদি রাক্ষসগণের হন এবং নিজের জায়গা থেকে উন্নতি করতে না পারছেন, তবে আজই নিজের কমফোর্ট জোন ছেড়ে একটু বাইরে বেরোনোর চেষ্টা করুন। ভাগ্য আপনার সহায় হবেই। এবার আসবো রাক্ষসগণের নেতিবাচক দিক এবং তার ঘরোয়া প্রতিকার। যেহেতু এই গণের এনার্জি খুব উগ্র, তাই কিছু সমস্যা তো আসেই, যেমন অতিরিক্ত রাগ, জেদ, প্রতিশোধ নেওয়ার প্রবণতা এবং ঘুমের সমস্যা। এই উগ্র এনার্জিকে শান্ত করার জন্য আমি 4টি অত্যন্ত কার্যকরী এবং সহজ প্রতিকার আপনাদের বলে দিচ্ছি, যা আপনার ভাগ্য বদলে দেবে। মহাদেবের শরণাপন্ন হন। রাক্ষসগণের একমাত্র অধিপতি বা শান্ত করার দেবতা হলেন স্বয়ং মহাদেব। প্রতিদিন সকালে একটি তামার পাত্রে জল নিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন।
এটি আপনার ভেতরের অতিরিক্ত আগুন শান্ত করবে। ধ্যান বা মেডিটেশন করুন। রোজ রাতে ঘুমানোর আগে অন্তত 10 মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান করুন। এটি আপনার তীব্র ষষ্ঠ ইন্দ্রিয়কে পজিটিভ কাজে লাগাতে সাহায্য করবে। কালো বা গাঢ় লাল রং এড়িয়ে চলুন। আপনাদের এমনিতেই এনার্জি উগ্র, তাই পোশাকে বা ঘরের দেওয়ালে অতিরিক্ত কালো বা টকটকে লাল রং ব্যবহার করবেন না। যেমন হালকা নীল করতে পারেন, সাদা বা ক্রিম কালারের পোশাক বেশি পরুন। এবার আসি বাণীবদ্ধ বা মৌনব্রত। যখন খুবই রাগ উঠবে, যখন কোনো কথা বলবেন না, কারণ রাক্ষসগণের মানুষের মুখের বাচন বা কথা অনেক সময় অভিশাপের মতো ভুলে যায়। তাই রাগের মাথায় কাউকে কড়া কথা বলবেন না, খারাপ কথা বলবেন না, এতে আপনার নিজের পুণ্য ক্ষয় হয়। সর্বশেষে বলবো, তাহলে আজ থেকে নিজের গণ নিয়ে আর কোনো ভয় বা হীনমন্যতা নয়। মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে সাধারণ জীবন কাটাতে আসেননি, আপনি এসেছেন লড়াই করে নিজের আধিপত্য তৈরি করতে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার বা আপনার চেনা কারোর কি রাক্ষসগণ রয়েছে? আমার বলা লক্ষণগুলোর সাথে কতটা মিলল তা নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। আপনার একটি কমেন্ট আমার অনেক অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে তাদের মন থেকেও এই রাক্ষসগণের ভয়টা চিরতরে দূর হয়ে যায়। আর হ্যাঁ, আমাদের এই সিরিজের পরবর্তী ভিডিও আসতে চলেছে দেবগণের পূর্বজন্মের পুণ্য নিয়ে। সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই ভাগ্যদর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পজিটিভ থাকুন। নমস্কার।